বিচার এবং সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। জুলাই সনদ এবং ঘোষণাপত্রের আইনগত এবং সাংবিধানিক ভিত্তি ছাড়া আগামী দিনে কোনো নির্বাচন নয়। সোজা আঙুলে ঘি না উঠলে প্রয়োজনে আঙুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। দেশের রাজনীতিতে হঠাৎ উল্টো পথে হাঁটা শুরু করেছে জামায়াতে ইসলামী। দীর্ঘদিন ধরে যে দলটিকে পরিমিত আর ট্যাকটিক্যাল বলা হতো, তাদের মুখেই এখন চরম হুঙ্কার। 11 তারিখের আল্টিমেটাম। ঢাকা কি তবে অশান্ত হতে চলেছে? এই আকস্মিক ইউটার্ন এবং গণভোটের জিদ, এর পেছনে লুকিয়ে আছে স্থায়ী ক্ষমতা নিশ্চিতের তুখোড় রাজনীতি। দেশের রাজনীতিতে বরাবরই গলার জোর ছিল নেতাদের প্রধান মূলধন। তবে জামায়াতে ইসলামী এতদিন ছিল যেন তার ব্যতিক্রমী চিত্র। কিন্তু হঠাৎ করেই বদলে গেল সেই চেনা ছবি। দলটির নায়েবে আমির স্পষ্ট বার্তা দিলেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা হবে, কিন্তু ঘি আমাদের লাগবেই। এই ঘি বা মূল সুবিধা আসলে কি? বিশ্লেষকরা বলছেন এটি হলো দেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় স্থায়ী প্রভাব এবং নিজেদের রাজনৈতিক বৈধতার সুরক্ষা নিশ্চিত করা। সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার দিলেন 11 নভেম্বরের আল্টিমেটাম। না মানলে ঢাকার চিত্র ভিন্ন হবে। হঠাৎ কেন জামায়াত এমন হার্ড লাইনে যাচ্ছে? তাদের মূল দাবিটি হলো জাতীয় নির্বাচনের আগে গণভোট। এই গণভোটের দাবি একটি সুচিন্তিত মহাকৌশল। এর মাধ্যমে তারা সাংবিধানিক সংস্কার চাইছে। বিশেষ করে তারা চায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালু হোক। এই পদ্ধতিতে তাদের সুসংগঠিত স্থায়ী ভোট ব্যাংক থেকে সংসদে আসন লাভ নিশ্চিত হবে। ফলে কোনো জোটের ওপর নির্ভর